এই মুচির বাচ্চা, আমার জুতাটা পরিষ্কার করে দে, আমার ইমার্জেন্সি একটা মিটিং আছে, সেইখানে যেতে হবে, তাড়াতাড়ি পরিষ্কার কর। স্যার আপনি কি করলেন স্যার? আমার তো জুতার বাক্সটা ভাঙে ফেলালেন, আর জুতাটা খুলে দেন, তারপরে আমি কালি করে দেই স্যার। কি? এই ফকিন্নির বাচ্চা, তুই আমাকে জুতা নামিয়ে কথা বলতে বলছিস? এই তুই জুতা নিজের হাতে খুলবি, তারপর আমার জুতাকে পরিষ্কার করবি, তারপর আমি এইখান থেকে যাব। নে জুতা খোল, খোল বলছি। স্যার কারো পায়ে জুতা থাকলে আমি হেঁটে পরিষ্কার করি না স্যার। স্যার আপনি খুলে দেন, আমি জুতা পরিষ্কার করে দিতে আছি স্যার। এই মুচির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তুই কিনা আমাকে বলছিস নিজের পা থেকে জুতা খুলে তারপর তোকে দিতে? এই মুচির বাচ্চা, এই মুচির বাচ্চা, ধর ধর, জুতা পরিষ্কার কর, এই পরিষ্কার কর জুতা। মুচির বাচ্চা। বাবা ব্যথা পাও নাই তো বাবা? বাবা এই অমানুষের বাচ্চাটা তোমার মারলো কে? মা ওরা তো বড় লোকের জাত, আমরা তো ছোট লোকের জাত, আমগরে মানুষ বলে পারে না। মা তুই কথা না পারে ভার্সিটিতে যা, আমি বাইরে গেতেছি, যা। আরে বাহ 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 বাহ, কি চমৎকার! হ্যাঁ, তোরা বাপ আর মেয়ে মিলে দেখা যায় রঙ্গমঞ্চের নাটক শুরু করে দিয়েছি। আপনি এত বড় অমানুষের মতো কাজ কিভাবে করতে পারলেন? মুচি বলে কি আমরা মানুষ না? হ্যাঁ মানুষ, কিন্তু তোরা ছোট যা। আচ্ছা তুই খুব ভালো করে বলতো, তুই কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করিস? আর এত লেখাপড়া করে তোরা বা কি করতে পারবি বল? এত লেখাপড়া তোদের মতো ছোট লোক মুচিদের জন্য না, বুঝলি? কেন আমরা কি মানুষ না? শিক্ষা কি আমাদের মৌলিক অধিকার না? আমরা কি লেখাপড়া করতে পারবো না? আমরাও একদিন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হব। এই শোন, তোদের মতো মুচির বাচ্চাদের জায়গা তো ওই বাড়ির কাজের মেয়েদের মতোই। তুই আমার বাসায় কাজের মেয়ের কাজ কর, তোকে আমি মাসে মাসে ৬,০০০ টাকা করে দিব, সেটা নিয়ে তোর বাবার তুই সুখে থাকতে পারবি। হ্যাঁ স্যার আপনি এটা কি কইতাছেন? আমার মেয়ের দিয়া আপনার বাড়ির কাজ করাম না, আপনার বাড়ির কাজ আপনি করান গা। আমার মেয়েরে আমি মুসিগিরি করে শিক্ষিত বানাই যাচ্ছি, আমার মেয়ে একদিন বড় ম্যাজিস্ট্রেট হবো। এই ফকিন্নির বাচ্চা, কি বললি? তোর মতো মুচির মেয়ে কিনা হবে ম্যাজিস্ট্রেট? আরে তোদের মতো ফকিন্নিদের জন্য না লেখাপড়া না, বুঝলে? শোন, তোর এই মেয়েটা এসেছিল বলেই কিন্তু তুই আমার হাত থেকে বেঁচে গেলি, আর তা না হলে এই যে 2 হাত দেখতেছিস না, 2 হাতে থাপড়িয়ে তোর গালের 2 দিকে একদম লাল করে ফেলতাম। ফকিন্নির বাচ্চা। চুপ করেন, অনেক বলেছেন। আজকে আমি মুচির মেয়ে হয়ে শপথ করছি, একদিন এই কথার জবাব দিব। এই ফকিন্নির বাচ্চা, কি বললি? একদিন না একদিন তুই আমার জবাব দিবি। ঠিক আছে, সেটা দেখা যাবে। এখন চার ফকিন্নির বাচ্চা। বাবা বাবা মা কি হয়েছে? বাবা আজ আমার বিসিএস এর রেজাল্ট দিছে, আমি বিসিএস ক্যাডার হইছি। তুমি খুশি হও নাই বাবা? মা তুই সত্যি কইতেছস? তুই বিসিএস ক্যাডার হইছস? হ্যাঁ বাবা, আমি সত্যি কইতাছি। এখন আমি তোমার স্বপ্ন পূর্ণ করতে পারবো, আমারে আর কেউ আটকাইতে পারবো না। আজ থেকে আমার পরিচয় তোমার সবাই চিনবো, সবাই কইব তুমি বিসিএস ক্যাডারের বাবা। আজ থেকে তোমার আর মুসের কাজ করতে হইব না, আমি নিজে তোমার খেয়াল রাখবো। বাবা তুমি যত যাই কও, আমার যে কি আনন্দ লাগতেছে আমি তোমারে বুঝাইতে পারবো না। মা আজকে আমি কত খুশি হয়েছি মা, তোরে যখন লেখাপড়া করাই মেলা মাসি মেলা কিছু কইছে, এই মুসি তোমার মেয়ে তুমি বিয়ে দিয়ে দাও। আমি না, আমার মেয়ের আমি বিয়ে দিব না, আমি মুসিগিরি করে লেখাপড়া করাবো, একদিন বড় অফিসার হবো। আজকে সত্যি তুই আজকে বিসিএস ক্যাডার হয়েছিস মা। মা আমার আশা পূর্ণ করছিস মা, আমি এই খুশি হয়েছি মা। বাজান আমিও খুব খুশি। মা ম্যাডাম, ম্যাডাম প্লিজ আমাকে 2 মিনিট সময় দিন প্লিজ। ম্যাডাম দেখুন, আমি আপনার সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কেউ আমাকে আপনার সাথে দেখা করতেই দেয়নি। ম্যাডাম আমার প্রজেক্টে 1 কোটি টাকার একটা বিল আটকে আছে, আপনি যদি আমার প্রজেক্টটাতে ভিজিট করতেন তাহলে সেই বিলটা আমি পেয়ে যেতাম ম্যাডাম। আর যদি একটা পজিটিভ লেটার আপনি আমাকে দিতেন তাহলে আমি সেই টাকাটা পেতাম ম্যাডাম। তা না হলে কিন্তু আমার অনেক বড় লোকসান হয়ে যেতে পারে। প্লিজ ম্যাডাম আপনি অন্তত আমার এই উপকারটা করেন। আপনি সেই লোকটা না যে আজ থেকে 3 বছর আগে একটা মুচিকে অপমান করেছিলেন এবং কি তার ভার্সিটি পড়া মেয়েকে মুখে যা নয় তো তাই বলে অপমান করেছিলেন?
হয়তো আপনি আমাকে চিনতে পারেননি, কিন্তু আমি আপনাকে ঠিকই চিনতে পেরেছি। আপনি যে মুচিকে মেরেছিলেন, আমি সেই মুচির মেয়ে। আপনার সামনে সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি একজন ম্যাজিস্ট্রেট হব। আজকে আমি এই শহরের ম্যাজিস্ট্রেট। আমি আপনার প্রজেক্টে যাবও না, আর ভালো কোনো রিভিউ দিব না। সো গুড বাই। আরে ম্যাডাম, আমি তো লসে পড়ে গেলাম। ম্যাডাম, আমি তো পথের ফকির হয়ে গেলাম।